আমার দাদি তখন গ্রামে বাস করতেন। দাদির পরিবারে শুধুমাত্র তিনি ও তার বাবা ছিলেন। দাদির বাবা ছিলেন একজন জেলে। মাছ ধরার অনেক রকম জিনিসপত্র ছিল তার কাছে। দাদির খুব নেশা ছিল তার এক বান্ধবীর সাথে রাতের বেলা চিংড়ি ও মাগুর মাছ ধরে বেড়ানো। একদিন দাদির বাবা দাদি ও তার বান্ধবীকে সতর্ক করে বললেন যে, আমি লক্ষ্য করছি তোমরা দুজন প্রায় বিভিন্ন জায়গায় মাছ ধরে বেড়াচ্ছ, তবে এই ব্যাপারে আমি তোমাদের কিচ্ছু বলছি না। আমি শুধু তোমাদের সতর্ক করে দিচ্ছি যে তোমরা ভুলেও যেন ওই জিনেদের বিলে মাছ ধরতে যাবে না। ওই বিলে আছে এক ধরনের বিশেষ জিন, যাদের দেহ মানুষের মতো কিন্তু তাদের মাথা কচ্ছপের মতো। তাদেরকে ভুলেও বিরক্ত করতে চেও না। যে প্রাণী ওই সমস্ত জিনেদের বিরক্ত করে সেসব প্রাণীদের ওই জিনগুলো মেরে ফেলে। এই গ্রামের অনেকে তাদের রাতের বেলা ওই বিলে দেখেছে, এমনকি একদিন রাতে আমিও দেখেছি তাদের। আমার দাদি ও তার বান্ধবীর বয়স তখন খুবই কম ছিল। তারা এইসব জিন ভূতে বিশ্বাস করতেন না। একদিন বিকেলে দাদি ও তার বান্ধবী সিদ্ধান্ত নিল যে তারা ভোর রাতে ওই জিনেদের বিলে মাছ ধরতে যাবে, কারণ এলাকার মানুষ ভয়ে সেখানে মাছ ধরতে যায় না, তাই সেখানে অনেক বেশি মাছ পাওয়া যাবে। রাতের খাওয়া দাওয়া শেষ করে দাদি দ্রুত ঘুমিয়ে গেলেন। তার যখন ঘুম ভাঙল তখন সময় রাত 3টা বাজে। সে দ্রুত মাছ ধরার জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়ল। কিছুটা পথ পেরিয়ে একটি গাছের নিচে তার বান্ধবীকে দেখতে পেল। এবার তারা দুজন একসাথে রওনা দিল ওই জিনের বিলের উদ্দেশ্যে। জিনের বিলে পৌঁছে তারা দুজন মাছ ধরার সমস্ত কিছু পানিতে রাখতে শুরু করেন। এমন সময় পানিতে কিছু একটা ঝাঁপ দেওয়ার শব্দ শুনতে পেয়ে দ্রুত সেই দিকে তাকালো দাদি ও তার বান্ধবী। একটি গাছের নিচ থেকে ছোট ছোট মানুষের মতো দেখতে, উলঙ্গ শরীর এবং মাথাটা কচ্ছপের মতো পানিতে ঝাঁপ দিতে লাগলো। এ দৃশ্য দেখে আমার দাদি ও তার বান্ধবী দ্রুত পানি থেকে উঠে দৌড় শুরু করলো বাসার দিকে। কিন্তু দাদি কিছুটা পথ বেরোতেই পায়ে হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেল। এদিকে দাদির বান্ধবী পেছন দিকে না তাকিয়ে দৌড়াতে থাকলো। মাটিতে বসা অবস্থায় দাদি করুণ চোখে ওই বিলের দিকে তাকিয়েছিল। সেদিক থেকে ওই অদ্ভুত জীবগুলি তার দিকে এগিয়ে আসছে। দাদি এবার মাছ ধরা জালের লোহার কাঠি হাতে মুষ্টিবদ্ধ করে চোখ বন্ধ করলো এবং কখন যেন সেখানে অজ্ঞান হয়ে গেল। এদিকে দাদির বান্ধবীর মুখ থেকে সবকিছু শুনে দাদির বাবা ও এক বৃদ্ধ রওনা দিল ওই বিলের দিকে। সেখানে যেয়ে তারা দাদিকে উদ্ধার করলো। বাসায় নিয়ে এসে দাদির হাতে তারা নখের আঁচড়ের দাগ লক্ষ্য করলো। এবার ওই বৃদ্ধটি বলল, এই নখের দাগ দেখে আমার ভালো মনে হচ্ছে না। এ হলো ওই সমস্ত জিনেদের নখের আঁচড়। জলদি এই মেয়েকে তুমি আমাদের গ্রামের বড় মৌলানা সাহেবের কাছে নিয়ে যাও, তিনি কিছু একটা সমাধান দিতে পারবেন। সকাল হতে দাদিকে নিয়ে তার বাবা রওনা হলেন ওই মৌলানা সাহেবের উদ্দেশ্যে। মৌলানা সাহেব সবকিছু শুনে ও দেখে বললেন, এই মেয়ের উপর ছোট বাচ্চা জিনের নজর পড়েছে। তারা এই মেয়েকে নিয়ে যেতে চায়। এর থেকে মুক্তির উপায় আমার জানা আছে, তবে সে কাজ কিন্তু খুবই কষ্টসাধ্য। আসল কাজ তোমাকেই করতে হবে, কারণ তুমি মেয়ের বাবা। রাত ঠিক 12টার দিকে তোমাকে একা ওই বিলে যে এক মুষ্টি কাদা এবং ওই বিলের পাড়ের একটি গাছের ছোট ডাল নিয়ে আসতে হবে। এরপর ওই সমস্ত জিনিস দিয়ে আমি একটি যজ্ঞ করব। রাতের সময় তখন 11:40 মতো বাজে। দাদির বাবা হেঁটে চলেছেন ওই জিনেদের বিলের দিকে। রাতের বেলা ভয়ে গ্রামের মানুষজন ওই বিলের আশেপাশেও ঘেঁষত না। দাদির বাবা একটি গাছের ভাঙ্গা ডাল ও এক মুষ্টি কাদা নিয়ে যেই তার গন্তব্যের দিকে যাবে, এমন সময় তার মনে হলো কেউ যেন তার পা মাটির নিচ থেকে চেপে ধরেছে। তিনি তার পা মাটি থেকে আর তুলতে পারছেন না। তিনি এবার তার মেয়ের অসুস্থতার কথা মনে করে শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করলেন আর এক বিকট চিৎকার দিয়ে দৌড়াতে শুরু করলেন ওই মৌলানা সাহেবের বাড়ির উদ্দেশ্যে। বেশ কিছু সময় দৌড়ে শেষ পর্যন্ত মৌলানা সাহেবের বাড়ির উঠোনে এসে ধপাস করে পড়ে গেল দাদির বাবা এবং সেখানেই তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। এবার মৌলানা সাহেব ওই সমস্ত জিনিসপত্র দিয়ে তার মতো করে একটি বিশেষ কাজ সম্পূর্ণ করে তিনি ওই গাছের ভাঙ্গা ডাল ও কাদায় আগুন লাগিয়ে দিলেন এবং এর সাথে সাথে দাদির উপর থেকে ওই জিনের প্রভাবও কেটে যায়।